আসসালামু আলাইকুম, দিস ইজ মি রাবিনা অ্যান্ড ওয়েলকাম টু মাই চ্যানেল রাবিনাস স্টাডি কম্পাস। আজকে আমি চলে এসেছি একটা বিগেস্ট আপডেট নিয়ে আইএলটিএস 2025 এর জন্য, বিশেষ করে যারা পেপার বেসড এক্সাম দিতে যাচ্ছি। বাংলাদেশে আর পেপার বেসড এক্সামে আমরা পেন্সিল ইউজ করতে পারবো না। এটা নট অনলি ফর রাইটিং টাস্ক, ইট ইজ অলসো ফর রিডিং লিসেনিং। সো আমাদেরকে এখন থেকেই প্র্যাকটিস করতে হবে যে পেন্সিলের পরিবর্তে পেন দিয়ে লেখার অভ্যাস করতে হবে। আমরা সচরাচর পেন্সিল ইউজ করলে যেটা সুবিধা ছিল যে আমরা মুছে রং জিনিসটাকে রাইট করতে পারতাম, বাট সেটা এখন আর হচ্ছে না। বাট আমরা হোপফুলি খুব তাড়াতাড়ি এটার সাথে ইউজ টু হয়ে যাব, পেন দিয়ে লেখার অভ্যাস থাকবে। এবং যেহেতু আমরা অনেক বছর যাবৎ পেন ইউজ করে এসেছি, যারা নতুন করে প্রিপারেশন নিচ্ছি, মাত্র শুরু করছি, তাদের জন্য এটা খুব একটা চ্যালেঞ্জিং বিষয় হবে না। বাট ইউ শুড প্র্যাকটিস ফ্রম নাও। অ্যান্ড আরেকটা জিনিস হচ্ছে যে আমরা বাসা থেকে এখন আর কোনো রাইটিং টুলস নিয়ে যেতে পারবো না। আগে আমরা যেটা হয়েছিল যে পেন্সিল যখন ইউজ করতাম, আমরা 2-3টা পেন্সিল এক্সট্রা নিয়ে যেতাম, শার্পনার, ইরেজার নিয়ে যেতাম। বাট এখন যেহেতু আমাদের পেন্সিল অফ করে দিয়েছে, জাস্ট অনলি পেন, অ্যান্ড পেনটাও আমরা বাসা থেকে নিয়ে যেতে পারবো না। তারা আমাদেরকে প্রোভাইড করবে, যে এক্সাম সেন্টারে আমরা আইএলটিএস এক্সামটা দিব সেখান থেকে আমাদেরকে প্রোভাইড করবে। এবং এই রুলসটা কিন্তু স্ট্রিক্টলি মেনটেন করা হবে। সো ওখানে বলাই আছে, ব্রিটিশ কাউন্সিল থেকে যে অ্যানাউন্সমেন্টটা এসেছে, যে তারা কিন্তু এই রুলসটা খুব স্ট্রিক্টলি ফলো করবে এবং তারা আইএলটিএস-এর মান আরও স্ট্যান্ডার্ডাইজ করার জন্যই হচ্ছে পেন্সিলের পরিবর্তে অনলি পেন রেখেছে। সো হোপফুলি আজকের ভিডিওটা যদি আপনাদের উপকারে এসে থাকে এবং ভালো লেগে থাকে, তাহলে প্লিজ একটা লাইক, কমেন্ট এবং শেয়ার করে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার সাথে থাকবেন। আল্লাহ হাফেজ।